ফাল্গুনের কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে পাপমোচনী একাদশী পালিত হয়। এই দিন অনেকেই একাদশীর উপবাস করেন। পাপমোচনী একাদশীর যদি বৃহস্পতিবার পড়ে তখন তার একটি বিশেষ তাৎপর্য রয়েছে এবং তখন এই তিথিকে গুরুবার একাদশীও বলা হয়ে থাকে। এই একাদশীর উপবাস অত্যন্ত শুভ এবং ফলদায়ক। নারায়ণের আশীর্বাদ পেতেই অনেকে এই একাদশীর উপবাস করে থাকেন। এদিন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের মুহূর্তে ঘুম থেকে উঠে কুশ ও তিলযুক্ত জলে স্নান করার বিধি রয়েছে। আগে অনেকে পুজো পাঠ না করে জল খেতেন না, কিন্তু তা আজকের দিনে সম্ভব নয় এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যাই হোক, এবছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষেই এই পাপমোচনী একাদশী তিথি পড়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে একাদশীকে শ্রীহরির রূপ ধরা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে মানুষ পার্থিব সুখের সঙ্গে মৃত্যুর পর স্বর্গলাভও করে থাকে। পাপমোচনী একাদশীর উপবাস করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন স্নানের পর পবিত্র বস্ত্রে ঠাকুর ঘরে বসে শ্রী বিষ্ণুর ধ্যান করে উপবাসের ব্রত নিন। প্রদীপ জ্বালান, ভগবানকে জল, হলুদ, ফুল, চন্দন ইত্যাদি নিবেদন করুন। এরপর ভোগ নিবেদন করুন। এরপর এই একাদশীর ব্রতকথা পাঠ করুন। শেষে আরতি করুন। দ্বাদশীর দিন উপাসনা ও উপবাস ভাঙুন। শ্রীকৃষ্ণকে অন্নভোগ দিয়ে অভাবী অসহায় মানুষকে ভোজন করান। সধবারা এই দিন মাথায় শ্যাম্পু করবেন না, সুন্দর করে সিঁদুর আলতা পরুন। এই দিন চুল নখ কাটবেন না। এই দিন তুলসী মাতার অর্চনা করুন। তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। সন্ধেবেলায় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন। এদিন গীতা পাঠ করুন, বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন। পরম পবিত্র মনে পবিত্র ভাবে এই একাদশী স্বামী স্ত্রী মিলে পালন করুন। আগামী 22শে চৈত্র 5ই এপ্রিল শুক্রবার পাপমোচনী একাদশী। একাদশী তিথি দিবা 9টা 43 মিনিট পর্যন্ত থাকবে। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।